আসেন 1 মিনিটে আপনার মন ভালো করে দেই। ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা বন্ধুরা জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস তুই, অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। তখন কি প্রতিদিনের মতো আজকেও আপনি বকাঝকা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো একবার শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া, আমি তো আর বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবার খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আপনার কাছে শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হোক না কেন। আপনি বাহিরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়, আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনি তর্ক শুরু করবেন? না, কখনোই না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখছেন আর ভাবছেন, এই বুঝি আমার শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছ। এলাকার যেই মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকেই এগিয়ে গেলেন। বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কখনো ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে পড়ল নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়ার চাওয়া না, শুধুই ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন এখন তাই ভালো লাগতেছে, সব কিছুই অসাধারণ। আহা, শিশির কত সুন্দর, দুপুর সুন্দর, বিকেল সুন্দর, রাত সুন্দর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলো সুন্দর, সব সুন্দর, কিন্তু আমিই থাকবো না। দেখেছেন, সব কিছুই আপনার ভালো লাগছিল এতক্ষণ। এর কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না, এর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে। তাই ইগো ছেড়ে দিন এবং ভালো থাকুন।